সালাম আলাইকুম সবাইকে। ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার লাইভ ক্লাস। এটা আমাদের দ্বিতীয় লাইভ ক্লাস। প্রথম লাইভ ক্লাসে আমরা আলোচনা করেছিলাম পার্টস অফ স্পিচের একেবারে বেসিক নিয়ে। আজকে আমরা আলোচনা করব হচ্ছে নাউন নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো সবাই ক্লাস শুরুর আগে আমাদের লাইভ ক্লাসটি সবাই শেয়ার করে দাও। আমি শেয়ার করে দিচ্ছি। আজকে আমরা আলোচনা করব হচ্ছে নাউন নিয়ে। নাউনের যত বিস্তারিত আলোচনা আছে আমরা সবকিছু আজকে এই ক্লাসের মধ্যে আলোচনা করব। Today we are going to discuss about different types of nouns, অর্থাৎ নাউন যে বিভিন্ন ধরনের নাউন আছে আমরা এখন ওই নাউনগুলো নিয়ে আলোচনা করব। There are many types of noun. আমি এখানে নাউনের প্রকারভেদ নিয়ে আলোচনা করব না, অর্থাৎ কোন নাউনকে আমরা কি নামে রাখি ওইগুলো নিয়ে আলোচনা করব। কিছু নাউন আছে যেগুলো দিয়ে নির্দিষ্ট কোনো নামকে বোঝায় না, জাতিবাচক নামকে বোঝায়। যেমন ওই নির্দিষ্ট কোনো নামকে না বুঝিয়ে জাতিবাচক নামকে বোঝানো হয়। যেমন সিটি, সিটি দিয়ে এখানে কোনো নির্দিষ্ট শহরকে বোঝাচ্ছে না, অর্থাৎ সব শহরের কথাই বলতেছে এখানে। যেমন রিভার দিয়ে নির্দিষ্ট কোনো নদীকে বলতেছে না, সব নদীর কথাই বলা হচ্ছে এখানে। বয় দিয়ে একইভাবে কোনো নির্দিষ্ট কোনো ছেলের নামকে বোঝাচ্ছে না। আমি যদি বলি রাস্তা দিয়ে একটি ছেলে হেঁটে যাচ্ছিল, এখানে নির্দিষ্ট করে কোনো ছেলের কে বলা হয় না, অর্থাৎ যে কোনো ছেলে রাস্তা দিয়ে যেতে পারে। এরকম সবগুলা এই নাউন সবগুলোর ক্ষেত্রেই নির্দিষ্ট কোনো নাম না বুঝিয়ে জাতিবাচক নামটাকে বোঝানো, অর্থাৎ ওই জাতের সবকিছুকে বোঝানো হয়। যেমন সিটি, রিভার, বয়, গার্ল, ইনফ্যান্ট, স্টুডেন্ট, ফ্যান, বুক, টিচার, চেয়ার, টেবল, ফিশ, বি, ডক্টর, পিপলস ইত্যাদি। এগুলোকে আমরা বলতে পারি হচ্ছে কমন নাউন। এরপরে নিচের লাইনটা যদি আমরা খেয়াল করি,
কামাল, ঢাকা, ফেনী, সুমনা, পদ্মা ইত্যাদি। এখানে যে নামগুলো আছে এগুলো হচ্ছে নির্দিষ্ট নাম। যেমন কামাল হচ্ছে একটা ছেলের নির্দিষ্ট নাম, ঢাকা হচ্ছে একটি জায়গার নির্দিষ্ট নাম, ফেনীও একটি নির্দিষ্ট নাম, সুমনা একটি মেয়ের নির্দিষ্ট নাম, পদ্মা একটি নদীর নির্দিষ্ট নাম। অর্থাৎ কমন নাউনের যদি কোনো নির্দিষ্ট কোনো নাম থাকে ওই নামটাকে আমরা প্রপার নাউন বলে ডাকতে পারি, ওই নামটাকে আমরা বলবো প্রপার নাউন। তাহলে কমন নাউন হচ্ছে যেই নাউনগুলো দ্বারা জাতিবাচক নাম বোঝাবে, অর্থাৎ একটা না বুঝিয়ে অনেকগুলো বোঝাবে। আর প্রপার নাউন হচ্ছে কমন নাউনের নির্দিষ্ট কোনো নাম থাকলে ওই নামটাকেই প্রপার নাউন বলা হয়। ওকে, তোমরা সবাই আমাকে কমেন্ট বক্সে সবার নাম রোল লিখে জানাও কে কে আমাদের সাথে আছেন একটু দেখে নিই। আমাদের সাথে ক্লাস করছে লাবণ্য, শিউলি, কায়সার হাসান। সবাই কমেন্ট বক্সে সবার নাম রোল শ্রেণী এগুলো লিখে জানাও। আমরা এরপর স্টেপে যাচ্ছি। আবার কিছু নাউন আছে যে নাউনগুলো দ্বারা সমষ্টি বোঝাবে, অর্থাৎ নাউনগুলো শুনলেই বোঝা যাবে এখানে একের অধিক সংখ্যা বোঝাচ্ছে। যেমন টিম, টিম মানে হচ্ছে দল। আমরা একজন দিয়ে বা একটা সংখ্যা দিয়ে আমরা টিম গঠন করতে পারি না। টিম গঠন করতে হলে আমাদেরকে একের অধিক সংখ্যা লাগবে বা একের অধিক মানুষ লাগবে। তাহলে এখানে টিম দিয়ে একটা সংখ্যাকে বোঝাচ্ছে না, অনেকগুলো সংখ্যাকে বোঝাচ্ছে। আবার আর্মি দিয়ে, এখানে আর্মি বলতে সব আর্মিকে বোঝাচ্ছে। ক্যাটল, স্কুল, ক্লাস, পুলিশ, অডিয়েন্স, এখানে অডিয়েন্স বলতেও আমরা একজনকে বুঝছি না, এখানে অডিয়েন্স বলতে আমরা অনেকজনকে বুঝছি। ফ্যামিলি বলতে গেলেও আমরা ফ্যামিলির, এখানে ফ্যামিলি একজনকে দিয়ে ফ্যামিলি হয় না, ফ্যামিলি বললে এখানে কয়েকজনের সমষ্টি বোঝানো হয়। অর্থাৎ যে ওয়ার্ডগুলো দিয়ে সমষ্টি বোঝাবে বা একের অধিক সংখ্যা বোঝাবে ওই ওয়ার্ডগুলোকে বা ওই নাউনগুলোকে আমরা কালেকটিভ নাউন বলতে পারি। তাহলে যে ওয়ার্ড বা যে নাউনগুলো দিয়ে আমরা একের অধিক সংখ্যা বা সমষ্টিবাচক কোনো নামকে বোঝাবো তখন আমরা ওই নাউনগুলোকে কালেকটিভ নাউন বলবো। এরপর হচ্ছে অন্য আরো কিছু নাউন আছে, অয়েল, ওয়াটার, মিল্ক, কেরোসিন, পেট্রোল, গোল্ড, ডায়মন্ড, সিলভার, উড, আইস, সুগার, পেপার ইত্যাদি। এই জাতীয় নাউন অর্থাৎ বস্তুবাচক নাউনগুলোকে আমরা বলতে পারি ম্যাটেরিয়াল নাউন। অর্থাৎ যেই নাউনগুলো দিয়ে বস্তুবাচক কোনো জিনিসের নাম বোঝাবে ওই নাউনগুলোকে আমরা ম্যাটেরিয়াল নাউন বলতে পারি। এরপরে কিছু নাউন আছে যেগুলা ধরাছোঁয়ার বাইরে, অর্থাৎ যেগুলো অনুভব করা যায় ওই নাউনগুলোকে আমরা বলতে পারি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। যেমন লাভ, ট্রুথফুলনেস, কাইন্ডনেস, চাইল্ডহুড, অনেস্টি, হ্যাপিনেস, জাজমেন্ট, বিউটি ইত্যাদি। এখানে আমরা নাউনগুলো খেয়াল করি, ট্রুথফুলনেসটা আমরা অনুভব করতে পারি, কাইন্ডনেসটা আমরা অনুভব করতে পারি, কিন্তু এগুলো আমরা ধরতে পারি না বা টোটালি এগুলো আমাদের ধরাছোঁয়ার বাইরে। তাই এগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। যে নাউনগুলা ধরা যায় না বা স্পর্শ করা যায় না ওই নাউনগুলোকে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন হিসেবে গণ্য করতে পারি। আমাদের সাথে কে কে লাইভ ক্লাসটি করছো একটু দেখি। সুমাইয়া, আফরোজা, লাবণ্য, কায়সার হাসান, শিউলি আমাদের সাথে লাইভ ক্লাসটি করছে। সবাই সবার আইডি থেকে ক্লাসটি শেয়ার করে দাও। আমরা এখন পড়ব হচ্ছে কাউন্ট নাউন এবং নন কাউন্ট নাউন। গণনার দিক থেকে আমরা নাউনকে দুই ভাবে বলতে পারি, একটা হচ্ছে কাউন্ট নাউন আর একটা হচ্ছে নন কাউন্ট নাউন। অর্থাৎ একটা নাউন আছে যেটা গণা যায় আর একটা নাউন আছে যেটা গণা যায় না। আমরা এখন বিশ্লেষণ করে দেখি কি হয়। কাউন্ট নাউন, এ কাউন্ট নাউন ইজ ওয়ান দ্যাট ক্যান বি কাউন্টেড। অর্থাৎ কাউন্টেবল নাউন হচ্ছে বা কাউন্ট নাউন হচ্ছে যে নাউনগুলো গণনা করা যায়, অর্থাৎ একটা, দুইটা, তিনটা এভাবে গণনা করা যায়। যেমন বুক, বই হচ্ছে একটা কাউন্টেবল নাউন, বইকে আমরা একটা বই, দুইটা বই, তিনটা বই এভাবে গুনতে পারি। স্টুডেন্ট, স্টুডেন্টও একটা কাউন্টেবল নাউন।
একটা স্টুডেন্ট, দুইটা স্টুডেন্ট, তিনটে স্টুডেন্ট আমরা এইভাবে গুনতে পারি। এবার হচ্ছে পার্সন, 1 পার্সন, 2 পার্সন, 3 পার্সন, আমরা এভাবে 1 2 করে এগুলো গুনতে পারি। তার মানে এগুলো হচ্ছে কাউন্ট নাউন, অর্থাৎ যেই নাউন গুলা গোনা যাবে 1 2 3 4 এভাবে করে, ওই নাউন গুলা হচ্ছে কাউন্ট নাউন। নন কাউন্ট নাউন, এ নন কাউন্ট নাউন ইজ ওয়ান দ্যাট ক্যান নট বি কাউন্টেড। নন কাউন্ট নাউন হচ্ছে যে নাউনটা গণা যায় না বা গণনা করা যায় না, কিন্তু ওটা পরিমাপ করা যায়। যেমন মিল্ক, তুমি বলতে পারবে না যে 1 মিল্ক 2 মিল্ক এভাবে বলতে পারবে না, তোমাকে মিল্কে বলতে হবে। আর ওয়াটারের ক্ষেত্রেও ইউ ক্যান নট সে 1 ওয়াটার 2 ওয়াটার্স, এগুলো বলা যাবে না, কারণ আমরা জানি নন কাউন্ট নাউনের সাথে এস বা ইয়েস হয় না। নন কাউন্ট নাউনের আগে কোনো সংখ্যাবাচক শব্দ নির্দিষ্ট করে বসে না। তাহলে এখান থেকে আমরা শিখলাম হচ্ছে কাউন্ট নাউন কি এবং নন কাউন্ট নেই। আমি আবার বলছি, কাউন্ট নাউন হচ্ছে যে নাউনগুলো গণনা করা যায় ওই নাউনগুলোকে কাউন্ট নাউন বলা হয়। নন কাউন্ট নাউন হচ্ছে যে নাউনগুলোকে গণনা করা যায় না ওই নাউনগুলোকে নন কাউন্ট নাউন বলা হয়। It is possible, however, to count some non-count nouns if the substance is placed in a countable container. অর্থাৎ কিছু নন কাউন্ট নাউন আছে যেগুলোকে যদি কাউন্টেবল কন্টেইনারে রাখা হয় তখন এগুলোকে কাউন্ট নাউন হিসেবে গণা যায়। অর্থাৎ যেমন 1 গ্লাস অফ মিল্ক, অর্থাৎ 1 গ্লাস দুধ, এখানে কিন্তু এটা কাউন্টেবল নাউন। আবার 2 গ্লাসেস অফ মিল্ক, এখানেও কিন্তু এটা কাউন্ট করা যাচ্ছে। 1 গ্লাস অফ ওয়াটার, 2 গ্লাসেস অফ ওয়াটার, এগুলো এভাবে গণনা করা যাচ্ছে। তাহলে যখন কোনো তরল পদার্থ কোনো কন্টেইনার অর্থাৎ কাউন্টেবল গণনাযোগ্য কোনো পাত্রে রাখা হয় তখন ওইটাকে গণা যাবে, অর্থাৎ কাউন্ট করা যাবে। আমরা পরে যাই। ডিস্টিংশন বিটুইন কাউন্ট অ্যান্ড নন কাউন্ট নাউন। কাউন্ট নাউন এবং নন কাউন্ট নাউনের মধ্যে কিছু পার্থক্য রয়েছে। পার্থক্যটা কি এরকম আমরা দেখি। কাউন্ট নাউন ক্যান বি সিঙ্গুলার ফর্ম অ্যান্ড প্লুরাল ফর্ম, অর্থাৎ কাউন্টেবল নাউন সিঙ্গুলার প্লুরাল দুই ফর্মে হতে পারে। আবার নন কাউন্ট নাউন ক্যান অনলি বি সিঙ্গুলার ফর্ম, অর্থাৎ নন কাউন্ট নাউনটা শুধুমাত্র সিঙ্গুলার ফর্ম হতে পারে। যেমন কাউন্ট নাউন গার্ল, গার্ল হচ্ছে একটি কাউন্ট নাউন, আর গার্লের প্লুরাল ফর্ম হচ্ছে গার্লস। যেমন চেয়ারটা একটা কাউন্টেবল নাউন, চেয়ারকে আমরা প্লুরাল লিখতে পারি, চেয়ার্স এস যোগ করে আমরা প্লুরাল লিখতে পারি। কিন্তু ওয়াটার হচ্ছে একটি নন কাউন্ট নাউন অথবা আনকাউন্টেবল নাউন, এখানে ওয়াটারকে আমরা বলতে পারি না যে ওয়াটার্স বলতে পারি না। 2 নম্বর হচ্ছে আর্টিকেল ক্যান প্লেস বিফোর কাউন্ট নাউন, অর্থাৎ কাউন্ট নাউনের অথবা কাউন্টেবল নাউনের পূর্বে আর্টিকেল বসতে পারে। যেমন গার্ল একটি কাউন্টেবল নাউন, গার্লের আগে আমরা আর্টিকেল এ লিখতে পারি। চেয়ার একটি কাউন্টেবল নাউন, চেয়ারের আগে আমরা আর্টিকেল এ লিখতে পারি। এরপর হচ্ছে আর্টিকেল ক্যান নট প্লেস বিফোর নন কাউন্ট নাউন, অর্থাৎ নন কাউন্ট নাউনের পূর্বে আর্টিকেল বসে না। যেমন মিল্ক ক্যান নট বি এ মিল্ক, অর্থাৎ এ মিল্ক কখনো আমরা বলতে পারি না। তাহলে আমরা এখানে শিখলাম হচ্ছে কাউন্টেবল নাউন সিঙ্গুলার এবং প্লুরাল দুই ফর্মে লেখা যায়, নন কাউন্ট নাউন শুধুমাত্র সিঙ্গুলার ফর্মে লেখা যায়, এবং কাউন্ট নাউনের পূর্বে আর্টিকেল বসে এবং নন কাউন্ট নাউনের পূর্বে আর্টিকেল বসে না। আমরা এরপরে যাচ্ছি পরের স্লাইডে। Some determiners can be used only with count or non-count nouns, while others can be used with other. অর্থাৎ কিছু ডিটারমিনার আছে, ডিটারমিনার গুলা কাউন্টেবল নাউনের সাথে বসে, আবার কিছু ডিটারমিনার আছে যেগুলো নন কাউন্টেবল নাউনের সাথে বা নন কাউন্ট নাউনের সাথে বসে, আবার কিছু ডিটারমিনার আছে যেগুলো উভয়ের ক্ষেত্রে ব্যবহার করতে হয়। যা আমরা এই ডিটারমিনার গুলো এখন একটু দেখি। যেমন কাউন্টেবল নাউনের সাথে কোনগুলো বসে? এ, এন, দা, সাম, এনি, অর্থাৎ কাউন্টেবলের সাথে আর্টিকেল বসে। এখন নন কাউন্ট নাউন, নন কাউন্টের সাথে বসে হচ্ছে দা, সাম, এনি। এখানে দাটা নর্মালি বসে না। যখন নন কাউন্ট নাউনটাকে নির্দিষ্ট করে বোঝানো হয় তখন আমরা আর্টিকেল দাটা ইউজ করবো নন কাউন্ট নাউনের পূর্বে। এক্ষেত্রে সাম, এনি দুই ক্ষেত্রে বসতে পারে, সাম এবং এনি দুই ক্ষেত্রেই বসতে পারে। এরপর হচ্ছে
কাউন্টেবল নাউনের সাথে দিস বসে, দ্যাট বসে, আবার দিস দোস বসে, কিন্তু নন কাউন্টের সাথে শুধু দিস দ্যাট অর্থাৎ সিঙ্গুলার যে দুইটা রূপ আছে ওই দুইটা বসে। এরপরে কাউন্টেবল নাউনের সাথে আবার নান, ওয়ান, টু, থ্রি অর্থাৎ সংখ্যাবাচক শব্দগুলা নন কাউন্টের কাউন্টেবল নাউনের সাথে বসতে পারে, কিন্তু নন কাউন্টের সাথে শুধুমাত্র নান বসতে পারে। তাহলে আমরা এখানে দেখলাম দেখি নান এটা কাউন্টের সাথেও বসতে পারে এবং নন কাউন্টের সাথে বসতে পারে। এরপরে মেনি বসে হচ্ছে কাউন্টেবল নাউনের সাথে, মাছ বসে হচ্ছে নন কাউন্টের সাথে, লট অফ বসে হচ্ছে কাউন্টেবল নাউনের সাথে, লট অফ তাও নন কাউন্টেবল নাউনের সাথে বসতে পারে, অর্থাৎ অ্যালট দুই জায়গায় আমরা ব্যবহার করতে পারবো। এরপর হচ্ছে এ লার্জ গ্রেট নাম্বার অফ, এটা বসবে হচ্ছে কাউন্টেবল নাউনের সাথে, এ লার্জ অ্যামাউন্ট অফ এটা বসবে হচ্ছে নন কাউন্টের সাথে। এরপর হচ্ছে ফিউ, এ ফিউ, ফিউয়ার এটা বসবে হচ্ছে কাউন্টেবল নাউনের সাথে। এরপরে হচ্ছে লিটল, লিটল এটা বসবে হচ্ছে নন কাউন্টের সাথে। ওকে, আমরা এবার পরের স্লাইডে যাই। ওকে, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। সবাই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবে এই চারটা সেন্টেন্সের মধ্যে কোন সেন্টেন্সটি কারেক্ট। সবাই তাড়াতাড়ি আমাকে কমেন্ট বক্সে লিখে জানাও। ওকে, রাইট ফার্স্ট। তাড়াতাড়ি কমেন্ট বক্সে লিখে জানাও কোন সেন্টেন্সটি কারেক্ট। কোন সেন্টেন্সটি কারেক্ট সবাই আমাকে তাড়াতাড়ি কমেন্ট বক্সে লিখে জানাও। কোন সেন্টেন্সটি কারেক্ট তাড়াতাড়ি আমাকে কমেন্ট বক্সে লিখে জানাও।
I have a few friends. Okay, Sumaya comment করেছে I have a few friends in Bangladesh. এরপরে আপ্রদা কমেন্ট করেছে ডি I have a few friends in Bangladesh. এরপরে শিউলি কমেন্ট করেছে I have a few friends in Bangladesh. I have a few friends in Bangladesh. ওকে, আমরা কারেক্ট অ্যান্সারটা কি এখন একটু দেখি। কারেক্ট অ্যান্সার ইজ ডি, অর্থাৎ I have a few friends in Bangladesh. কেন এখানে ডি নাম্বার অ্যান্সার হলো, অর্থাৎ ফ্রেন্ডস হচ্ছে একটি কাউন্টেবল নাউন। আমরা জানি ফ্রেন্ডস সিঙ্গুলার প্লুরাল দুই ফর্মে লেখা যায়। ওকে, আমরা প্রথম অপশনটা কেন হয় না আমরা এটা একটু দেখি। প্রথম অপশনটা হয় না এই জন্য যে ফ্রেন্ডস কাউন্টেবল নাউনের পূর্বে এ লিটল বসে না, তার মানে এক নাম্বারটা বাদ। দুই নাম্বারটা কেন হয় নাই, I have little friends in বাংলাদেশ। এখানেও ফ্রেন্ডস একটি কাউন্টেবল নাউনের পূর্বে লিটল বসে না, তার মানে দুই নাম্বারটাও বাদ। এরপরে হচ্ছে I have few friends in বাংলাদেশ। আমরা জানি ফিউ এবং এ ফিউ, লিটল এবং এ লিটল, এগুলোর পরে প্লুরাল নাউন ব্যবহার, ফিউ এবং এ ফিউর পরে প্লুরাল কাউন্টেবল নাউন ব্যবহার করতে হয়। এখানে যে নাউনটি আছে, কাউন্টেবল নাউনটি আছে, এই নাউনটি সিঙ্গুলার ফর্ম, তার মানে এটাও ভুল, অর্থাৎ এই নাউনটির সাথে এস বাই এস নাই। ডি নাম্বারটা কারেক্ট কেন হলো, I have a few friends in বাংলাদেশ, অর্থাৎ কাউন্টেবল নাউন সিঙ্গুলার প্লুরাল দুই ফর্মে লেখা যায় এবং এ ফিউর পরে কাউন্টেবল নাউনের প্লুরাল ফর্মে বসে, তার মানে এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে ডি। আমরা এখন পরের স্লাইডে যাচ্ছি। The following list contains some non-count nouns that you should know. কিছু নন কাউন্ট নাউন আছে যেগুলা অন্য ভাষায় কাউন্ট হিসেবে ব্যবহার করা হয়, কিন্তু ইংরেজি ভাষায় এগুলাকে ব্যবহার করা হচ্ছে নন কাউন্ট নাউন হিসেবে। আমাদেরকে এগুলো মনে রাখতে হবে। নাউনগুলো কি কি? অ্যাডভাইস, ড্যামেজ, নলেজ, পেশেন্স, ইকুইপমেন্ট, সিনারি, লেজার, পারমিশন, ফান, লাক, হোমওয়ার্ক, ব্রেড, অয়েল, ফার্নিচার, টি, মানি, অক্সিজেন, লাগেজ, ফিস, শপিং, পোয়েট্রি, বাটার, মিল্ক, রাইস, অনেস্টি, অ্যাঙ্গার, উড, স্যান্ড, আয়রন, ওয়াটার, মিউজিক, সুগার, হ্যাপিনেস, ভেজিটেবলস, কারেজ, ইনফরমেশন, নিউজ, প্রোগ্রেস। অর্থাৎ এই যে নাউনগুলো, এই নাউনগুলা অন্য ভাষায় কাউন্ট নাউন হিসেবে ব্যবহার করা হয়, কিন্তু ইংরেজি ভাষায় এগুলাকে নন কাউন্ট নাউন হিসেবে ব্যবহার করা হয়। এগুলো অবশ্যই তোমাদেরকে জানতে হবে। আমরা পরের স্লাইডে যাচ্ছি। আচ্ছা, পরের স্লাইডে যাওয়ার আগে আমরা নাউনগুলো আরেকবার ভালো করে খেয়াল করি। অ্যাডভাইস, সিনারি, হোমওয়ার্ক, মানি, পোয়েট্রি, অ্যাঙ্গার, মিউজিক, ইনফরমেশন, এই নাউনগুলো হচ্ছে কি, এখানে যে নাউনগুলো আছে এই নাউন সবগুলো হচ্ছে নন কাউন্ট নাউন। এই নাউনগুলো নন কাউন্ট নাউন হিসেবে বিবেচনা করা হয়। ড্যামেজ, লেজার, ব্রেড, অক্সিজেন, বাটার, উড, সুগার, নিউজ, নলেজ, পারমিশন, অয়েল, লাগেজ, মিল্ক, স্যান্ড, হ্যাপিনেস, প্রোগ্রেস, পেশেন্স, ফান, ফার্নিচার, ফিস, রাইস, আয়রন, ভেজিটেবলস, এই নাউনগুলো আমাদেরকে অবশ্যই মুখস্থ করতে হবে এবং মনে রাখতে হবে। এই নাউনগুলো হচ্ছে অন্য ভাষায় এগুলো কাউন্ট হিসেবে ব্যবহার করা হয়, কিন্তু ইংরেজি ভাষায় এগুলোকে নন কাউন্ট নাউন হিসেবে ব্যবহার করা হয়। আমরা পরের স্লাইডে যাচ্ছি। আমরা বাক্য দুটো যদি খেয়াল করি, ডু ইউ হ্যাভ অ্যান ইনফরমেশন অ্যাবাউট ইট, বাক্যটা হচ্ছে একটি রং সেন্টেন্স, অর্থাৎ এটা একটা ইনকারেক্ট বাক্য। কেন ইনকারেক্ট? আমরা জানি ইনফরমেশন একটি নন কাউন্ট নাউন, নন কাউন্ট নাউনের পূর্বে আর্টিকেল বসে না, তার মানে এখানে এনটা হবে না, শুধু ইনফরমেশন হবে। কারেক্ট অ্যান্সার ইজ ডু ইউ হ্যাভ ইনফরমেশন অ্যাবাউট ইট, তাহলে এখানে আর্টিকেল হবে না। দুই নম্বর বাক্য
সেম জিনিস। এ নিউজ ওয়াজ রিলিজড অ্যাবাউট দ্য হোস্টেজ। এখানে নিউজ হচ্ছে একটি নন কাউন্ট নাউন, নন কাউন্ট নাউনের পূর্বে আর্টিকেল বসবে না, তার মানে এই বাক্যটাও ইনকারেক্ট। কারেক্ট বাক্য হচ্ছে বা কারেক্ট অ্যান্সার হচ্ছে নিউজ ওয়াজ রিলিজড অ্যাবাউট দ্য হোস্টেস। তাহলে আমরা জানি নন কাউন্ট নাউনের পূর্বে আর্টিকেল বসে না। ওকে, তোমাদের জন্য একটি প্রশ্ন রয়েছে, সবাই প্রশ্নটির উত্তর আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবে। চুজ দ্য ইনকারেক্ট ওয়ার্ড অর ফ্রেজ এন্ড কারেক্ট ইট। অর্থাৎ এখানে 3 নম্বর প্রশ্নে 4টা অপশন দেওয়া আছে, কোন অপশনটিতে ভুল রয়েছে আমাকে কমেন্ট বক্সে প্লিজ তাড়াতাড়ি লিখে জানাও। কোন অপশনটিতে ভুল রয়েছে আমাকে প্লিজ তাড়াতাড়ি কমেন্ট বক্সে লিখে জানাও। কে আফরোজ বিন মুনতাহা কমেন্ট করেছে বি নাম্বারে ভুল রয়েছে। আমরা অপেক্ষা করছি কিন্তু তোমাদের কমেন্টের জন্য। কোন অপশনটিতে 3 নাম্বার প্রশ্নে কোন অপশনে ভুল রয়েছে আমাকে কমেন্ট বক্সে লিখে তাড়াতাড়ি জানাও। লাবণ্য কমেন্ট করেছে বি নাম্বারে ভুল রয়েছে। সুমাইয়া কমেন্ট করেছে এতে ভুল রয়েছে। স্নিগ্ধমন ঝিনুক কমেন্ট করেছে 2 নম্বরে ভুল রয়েছে, অর্থাৎ বি তে ভুল রয়েছে। আমরা দেখি আর কিছু কমেন্ট পাই কিনা। আমরা কারেক্ট অ্যান্সারটা দেখি। কারেক্ট অ্যান্সারটা হচ্ছে ভুলটা রয়েছে এতে, ভুল রয়েছে এতে। এখানে প্রোগ্রেসটা হচ্ছে একটি নন কাউন্ট নাউন, এই নাউনটির আগে আর্টিকেল হবে না, তার মানে এখানে এ হবে না, এখানে কারেক্ট অ্যান্সারটা হবে হচ্ছে শুধু প্রোগ্রেস। ধন্যবাদ সবাইকে কমেন্টে উত্তরটি লেখার জন্য। ওকে, আমরা এখন পরের স্লাইডে যাচ্ছি, দেখি আমাদের জন্য কি অপেক্ষা করছে পরের স্লাইডে। ওকে, remember that the following singular and plural expressions are idiomatic। তার কিছু যে নন কাউন্ট নাউন গুলো রয়েছে, যেমন ব্রেড, ফার্নিচার, ইনফরমেশন, মেইল, সোপ, ব্রেড, কর্ন, এরপর ব্রেড, ফার্নিচার, ইনফরমেশন, মেইল, সোপ, ব্রেড, কর্ন, এই নন কাউন্ট নাউন গুলোকে, অর্থাৎ যেগুলো অন্য ভাষায় কাউন্ট হিসেবে ব্যবহার করা হয় কিন্তু ইংরেজি ভাষায় নন কাউন্ট নাউন হিসেবে ব্যবহার করা হয়, এগুলোকে যখন আমরা প্লুরাল করব বা বিশেষ ক্ষেত্রে যখন আমরা এগুলোকে প্লুরাল করব, এগুলোর আগে কিছু ফ্রেজ যোগ করে আমাদেরকে প্লুরাল করতে হবে। যখন আমরা ব্রেডকে যদি প্লুরাল করতে যাই, অর্থাৎ একটি ব্রেড যদি বলতে চাই, তাহলে এখানে আমাদেরকে বলতে হবে এ পিস অফ ব্রেড। যদি 2টা পিস ব্রেডের কথা বলতে চাই, তাহলে আমাদেরকে বলতে হবে 2 পিসেস অফ ব্রেড। এরপরে আমরা যদি ফার্নিচারের ক্ষেত্রে বলতে চাই একটা ফার্নিচার, তাহলে আমাদেরকে এখানে বলতে হবে এ পিস অফ ফার্নিচার। এ ফার্নিচার বললে এটা ভুল হবে। যখন আমরা 2টা ফার্নিচার বলবো বা 3টা ফার্নিচার বলবো, তখন আমাদেরকে বলতে হবে
টু পিসেস অর থ্রি পিসেস অফ ফার্নিচার। ইনফরমেশনের ক্ষেত্রেও একই, যদি আমরা বলি অ্যান ইনফরমেশন তাহলে এটা বাক্যটা ভুল হবে। এখানে আমাদেরকে বলতে হবে এ পিস অফ ইনফরমেশন। যখন আমরা একের অধিক লিখবো তখন আমাদেরকে বলতে হবে টু পিসেস অফ ইনফরমেশন। মেইলের ক্ষেত্রেও একই, মেইল একটি নন কাউন্ট নাউন, এখানেও আমরা যদি একটি মেইল লিখতে যাই তখন আমাদেরকে লিখতে হবে এ পিস অফ মেইল। যদি আমরা দুইটা মেইলের কথা লিখতে যাই তখন আমাদেরকে লিখতে হবে টু পিসেস অফ মেইল। তিনটা লিখতে গেলে থ্রি পিসেস অফ মেইল। এভাবে উপরে আস্তে আস্তে সামনের দিকে এগোতে হবে। এরপর হচ্ছে এ বার অফ সোপ। সোপ একটি নন কাউন্ট নাউন, এখানেও আমাদেরকে এটি একটি সোপ লিখতে হলে তাহলে আমাদেরকে লিখতে হবে বার অফ সোপ। আর একের অধিক লিখতে হলে আমাদেরকে লিখতে হবে টু বার্স অফ সোপ। ব্রেডকে আমরা ফিস দিয়ে লিখতে পারি, আবার স্লাইস দিয়ে লিখতে পারি। স্লাইস অফ ব্রেড, টু স্লাইসেস অফ ব্রেড। অ্যান্ড এয়ার অফ কর্ন, টু ইয়ার্স অফ কর্ন। তাহলে আমরা যে নন কাউন্ট নাউন গুলা ইংরেজি ভাষায় অর্থাৎ যে নাউন গুলো ইংরেজি ভাষায় নন কাউন্ট হিসেবে ব্যবহার করা হয় ওগুলাকে যখন আমরা প্লুরাল করতে যাব তখন আমরা এই নন কাউন্ট নাউন গুলোর উপরে এই ফ্রেজ গুলো যোগ করে এগুলোকে আমরা প্লুরাল করব। আমরা এবার পরের স্লাইডে যাই। বাক্য দুটো আমরা খেয়াল করি। আমরা যদি বলি যে আই অর্ডার 12 সোপ, বাক্যটা ভুল হবে, কারণ আমরা জানি সোপ একটি নন কাউন্ট নাউন, এটার আগে কোনো সংখ্যাবাচক শব্দ সরাসরি বসবে না। এটার আগে অবশ্যই আমাদেরকে একটা ফ্রেজ নিয়ে আসতে হবে। ফ্রেজটা কি? আই অর্ডার 12 বার্স অফ সোপ। অর্থাৎ আমরা এর আগের স্লাইডে দেখেছিলাম যে কিভাবে নন কাউন্ট নাউনকে প্লুরাল করতে হয়। তার মানে এখানে আমাদেরকে বার্স অফ দিয়ে এটাকে প্লুরাল করতে হবে। এরপর পরের উদাহরণটা যদি আমরা দেখি, এ ফোক সং ইজ এ পপুলার মিউজিক। এ বাক্যে ভুল রয়েছে এ পপুলার মিউজিক, অর্থাৎ মিউজিকটা একটা নন কাউন্ট নাউন, নন কাউন্ট নাউনের পূর্বে আর্টিকেল বসে না। তাহলে আমরা জানি যে নন কাউন্ট নাউনের পূর্বে আর্টিকেল বসে না, তো আমরা এটাকে যদি লিখতে যাই একটা জনপ্রিয় গান বা সঙ্গীত, তাহলে আমাদেরকে এর ক্ষেত্রে নিয়ে আসতে হবে এ পিস অফ পপুলার মিউজিক, অর্থাৎ এখানে এ পিস অফ প্রেস্টে নিয়ে আসতে হবে এটাকে একটি অর্থে ব্যবহার করার জন্য। তাহলে এটার অ্যান্সার হচ্ছে এ ফোক সং ইজ এ পিস অফ পপুলার মিউজিক। তাহলে আমরা এখান থেকে শিখলাম হচ্ছে নন কাউন্ট নাউনকে কিভাবে প্লুরাল করতে হয়। ওকে, এখানেও তোমাদের জন্য একটি প্রশ্ন রয়েছে, প্রশ্নটির সঠিক উত্তর আমাকে কমেন্ট বক্সে লিখে তাড়াতাড়ি জানাও। হাইব্রিড হ্যাভ ওয়ান মোর ড্যাশ পার প্ল্যান্ট দেন দ্য আদার ভ্যারাইটিস। এখানে কোন উত্তরটি সঠিক আমাকে প্লিজ তাড়াতাড়ি কমেন্ট বক্সে লিখে জানাও। তাড়াতাড়ি কমেন্ট বক্সে লিখে সঠিক উত্তরটি জানাও। কোন অপশনটি এখানে কারেক্ট তাড়াতাড়ি আমাকে কমেন্ট বক্সে লিখে উত্তরটি জানাও। Hybrids have one more dash per plant than the other varieties. এখানে সঠিক উত্তর কোনটা হবে আমাকে তাড়াতাড়ি কমেন্ট বক্সে লিখে জানাও। এ হবে না বি হবে না সি হবে না ডি হবে, তাড়াতাড়ি আমাকে কমেন্ট বক্সে লিখে জানাও।
লাবণ্য কমেন্ট করেছে এখানে সঠিক উত্তর হবে বি। সুমাইয়া কমেন্ট করেছে সঠিক উত্তর হবে বি। দেখি আর কে কে পারো, তাড়াতাড়ি কমেন্ট বক্সে লিখে জানাও সঠিক উত্তরটি কি হবে এখানে। আমরা এখন দেখবো এখানে সঠিক উত্তরটা কি। দ্য অ্যান্সার ইজ ইয়ার অফ কর্ন। তাহলে এখানে সঠিক উত্তরটি হচ্ছে বি নাম্বারটি। সঠিক উত্তর হচ্ছে বি নাম্বার, ইয়ার অফ কর্ন। ধন্যবাদ সুমাইয়া এবং ধন্যবাদ লাবণ্যকে সঠিক উত্তরটি দেওয়ার জন্য। আমরা এবার পরের স্লাইডে যাচ্ছি। Remember that there are pairs of nouns with similar meanings, but one is a count noun and the other is a non-count noun. অর্থাৎ কিছু যুগল শব্দ রয়েছে, অর্থাৎ জোড়া শব্দ রয়েছে যে শব্দগুলো দিয়ে প্রায় একই অর্থ বোঝানো হয়, কিন্তু এদের ক্ষেত্রে একটা হচ্ছে কাউন্ট নাউন আর একটা হচ্ছে নন কাউন্ট নাউন। এখন আমরা ওই নাউনগুলো শিখবো। যেমন ক্লাইমেট দিয়ে বোঝানো হচ্ছে জলবায়ু এবং ওয়েদার দিয়ে বোঝানো হচ্ছে আবহাওয়া, কিন্তু ক্লাইমেটটা হচ্ছে কাউন্ট নাউন আর ওয়েদারটা হচ্ছে নন কাউন্ট নাউন। অর্থাৎ ক্লাইমেটের আগে আর্টিকেল বসতে পারে, অর্থাৎ ক্লাইমেটের সাথে এস বাই এসও যোগ হতে পারে, কিন্তু ওয়েদারের সাথে আর্টিকেলও হবে না, এস বাই এসও হবে না। যেমন লাভ মানে হাসা, লাভটার মানে হচ্ছে হাসা। লাভটার হচ্ছে নন কাউন্ট নাউন, লাভ হচ্ছে কাউন্ট নাউন। লাভটার লাভের আগে আমরা আর্টিকেল এ বসাতে পারি এবং লাভের সাথে এস বাই এস যোগ করতে পারি, সরি এস যোগ করতে পারি, কিন্তু লাভটার সাথে আমরা এস যোগ করতে পারি না, কিন্তু এটা এবং এটার আগে আমরা আর্টিকেল ইউজ করি না। একইভাবে হিউম্যান বিং মানে হচ্ছে মানুষ, হিউম্যানিটি মানে হচ্ছে মানবতা, হিউম্যানিটি হচ্ছে নন কাউন্ট নাউন এবং হিউম্যান বিং হচ্ছে কাউন্ট নাউন। জব হচ্ছে একটি কাউন্ট নাউন, ওয়ার্ক হচ্ছে একটি নন কাউন্ট নাউন, মেশিন একটি কাউন্ট নাউন, মেশিনারি হচ্ছে একটি নন কাউন্ট নাউন। মেশিন অর্থ হচ্ছে যন্ত্র আর মেশিনারি মানে হচ্ছে যন্ত্রপাতি। তাহলে মেশিনের আগে আর্টিকেল বসবে কিন্তু মেশিনারির আগে আর্টিকেল বসবে না। মেশিনের সাথে এস যোগ হবে কিন্তু মেশিনারির সাথে এস যোগ হবে না। পরেরটা দেখি আমরা, এ ম্যান, অর্থাৎ ম্যানটা হচ্ছে কাউন্ট নাউন, ম্যানকাইন্ড হচ্ছে নন কাউন্ট নাউন। এরপর হচ্ছে এখানে কিন্তু আবার ম্যানের সাথে ম্যানকে প্লুরাল করার জন্য তুমি এস যোগ করলে এটা ভুল হয়ে যাবে, কারণ ম্যানের প্লুরাল ফর্ম হচ্ছে এন ই এন, এটা আমাদেরকে মনে রাখতে হবে। এরপর হচ্ছে পার্সন কাউন্ট কাউন্ট নাউন, পার্সন কাউন্ট নাউন। এরপর পিপল হচ্ছে নন কাউন্ট নাউন। এরপর হচ্ছে স্নো প্ল্যাক, স্নো প্ল্যাক মানে হচ্ছে তুষার কণা, তুষার কণাটা হচ্ছে কাউন্ট আর স্নো তুষারটা হচ্ছে নন কাউন্ট। এরপর হচ্ছে সানবিম হচ্ছে কাউন্ট নাউন, সানলাইট হচ্ছে নন কাউন্ট নাউন। হচ্ছে আমরা যে জায়গায় বেশি ভুল করি ট্রাফিক জ্যাম এবং ট্রাফিকের ক্ষেত্রে, আমাদেরকে মনে রাখতে হবে ট্রাফিক জ্যাম হচ্ছে কাউন্ট নাউন এবং ট্রাফিক হচ্ছে নন কাউন্ট নাউন। অর্থাৎ ট্রাফিক জ্যামের আগে এ বসবে, ট্রাফিকের আগে এ বসবে না। ট্রাফিক জ্যামের সাথে এস হবে কিন্তু ট্রাফিকের সাথে এস হবে না। ওকে, আমরা এখন পরের স্লাইডে যাচ্ছি। উদাহরণগুলো যদি আমরা খেয়াল করি, বাংলাদেশ হ্যাজ এ গুড ওয়েদার বাক্যটি একটি ভুল বাক্য। কেন ভুল বাক্য? আমরা জানি ওয়েদার হচ্ছে একটি নন কাউন্ট নাউন, নন কাউন্ট নাউনের পূর্বে আর্টিকেল বসে না। তাহলে এখানে অ্যান্সারটা হবে হচ্ছে কি বাংলাদেশ হ্যাজ গুড ওয়েদার, এখানে আর্টিকেলটা হবে না। অথবা আমরা অন্যভাবে লিখতে পারি, যদি কাউন্ট নাউন দিয়ে লিখি অর্থাৎ ক্লাইমেট যখন ব্যবহার করবো তখন আমরা আর্টিকেল ইউজ করতে পারবো। অর্থাৎ উত্তরটা আমরা দুইভাবে লিখতে পারি, বাংলাদেশ হ্যাজ এ গুড ক্লাইমেট এবং বাংলাদেশ হ্যাজ গুড ওয়েদার। দ্বিতীয় বাক্যটা যদি আমরা খেয়াল করি,
উই আর লেট বিকজ উই গট স্টাক ইন এ ট্রাফিক। এখানে দ্বিতীয় বাক্যটিতে তো ট্রাফিক রয়েছে, ট্রাফিক একটি নন কাউন্ট নাউন। এখানেও আমরা যদি দেখি বাক্যটা ভুল অর্থাৎ ইনকারেক্ট সেন্টেন্স, এখানেও আর্টিকেল হবে না। সঠিক উত্তরটা কি হবে? উই আর লেট বিকজ উই গট স্টাক ইন ট্রাফিক, অর্থাৎ এখানে আর্টিকেলটা হবে না। যদি আমরা ট্রাফিক জ্যাম ইউজ করি অর্থাৎ কাউন্ট নাউন ইউজ করি তখন আমরা এখানে এ ইউজ করতে পারবো, অর্থাৎ উই আর লেট বিকজ উই গট স্টাক ইন এ ট্রাফিক জ্যাম। তাহলে আমরা এখানে এটা বুঝলাম কি নন কাউন্টের আগে আর্টিকেল হবে না, কাউন্টের আগে আর্টিকেল হবে। ওকে, চুজ দ্য কারেক্ট অ্যান্সার। এখানে কোন অপশনটি সঠিক বা কারেক্ট তোমরা আমাকে কমেন্ট বক্সে লিখে জানাও। তোমরা উত্তরটি লিখবে এভাবে, এ লিখে সঠিক উত্তর কোনটা ওটা লিখবে। যেমন এ জব হলে জব লিখবা, আবার বি লিখে যদি এ জব হয় তাহলে ওটা লিখবা ওয়ার্ক, সি লিখে ওয়ার্কস লিখবা, ডি লিখে এ ওয়ার্ক লিখবা। কোন অ্যান্সারটি সঠিক তোমরা আমাকে তাড়াতাড়ি কমেন্ট বক্সে লিখে জানাও। তোমরা অ্যান্সার লেখার সময় এ লিখে, যদি অ্যান্সার যদি এ হয় তাহলে এর মধ্যে যে সঠিক উত্তরটি আছে ওটা লিখবা, যদি বি হয় বি লিখে বি এর মধ্যে যে সঠিক উত্তরটি আছে ওটা লিখবা, যদি সি হয় সি এর মধ্যে যদি যে সঠিক উত্তরটা আছে ওই সঠিক উত্তরটা লিখবা, আর যদি ডি হয় তাহলে ডি লিখে ডি এর পরে তোমরা সঠিক উত্তরটা লিখবে, এভাবে। তাড়াতাড়ি লিখো, আমরা ওয়েট করতেছি। সঠিক উত্তরটি কি হবে তাড়াতাড়ি কমেন্ট বক্সে লিখে জানাও। তাসনিয়া জাহান কমেন্ট করেছে বি। আফরোজা বিন মুনতাহা কমেন্ট করেছে এ জব, অ্যান্সার বি। শিউলি কমেন্ট করেছে এ জব, এরপর সুমাইয়া কমেন্ট করেছে এ ওয়ার্ক। তাসনিহা জাহান আবার কমেন্ট করেছে এ জব। দেখা যাক সঠিক উত্তরটি কি হয়। ওকে, আমরা এখন সঠিক উত্তরটা দেখবো, সঠিক উত্তরটা কি। সঠিক উত্তর হচ্ছে বি, এ জব। ধন্যবাদ যারা সঠিক উত্তর দিয়েছো। দেখি সঠিক উত্তর কে কে দিয়েছিল। তাসনিহা জাহান দিয়েছিল, সঠিক উত্তর দিয়েছিল তাসনিহা জাহান, শিউলি, আফরোজ বিন মুনতাহা। ধন্যবাদ তোমাদেরকে সঠিক উত্তর দেওয়ার জন্য। আমরা এবার পরের স্লাইডে যাচ্ছি। ওকে, এখন আমরা কিছু নির্দিষ্ট রুলস শিখবো কাউন্ট এবং নন কাউন্ট নাউনের জন্য।
তো 1 নম্বর রুলস হচ্ছে প্লুরাল কাউন্ট নাউন ইজ ইউজড আফটার প্লুরাল নাম্বার, অর্থাৎ প্লুরাল নাম্বারের পরে বা প্লুরাল সংখ্যার পরে প্লুরাল কাউন্ট নাউন ব্যবহার করতে হয়। আমরা উদাহরণগুলো দেখি। উই হ্যাভ $20, এখানে সংখ্যাবাচক শব্দ হচ্ছে 20, অর্থাৎ প্লুরাল কাউন্ট নাউন এটা। এটার পরে যদি আমরা নাউন ইউজ করি তাহলে এটা প্লুরাল নাউন হবে, অর্থাৎ সঠিক উত্তরটা হবে হচ্ছে উই হ্যাভ $20 লেফট। আমরা আরেকটা বাক্য দেখি, দ্য টেম্পারেচার হ্যাজ রিজন 10 ডিগ্রি ইন 2 আওয়ার্স। বাক্যটিও ইনকারেক্ট। কেন ইনকারেক্ট? এখানে 10 হচ্ছে একটি সংখ্যাবাচক শব্দ, অর্থাৎ প্লুরাল সংখ্যাবাচক শব্দ। এটার পরে যদি আমরা নাউন ইউজ করি তাহলে এটা প্লুরাল নাউন হবে, তার মানে ডিগ্রিটা ডিগ্রিজ হবে। ওকে, আমরা এবার পরের স্লাইডে যাচ্ছি 2 নম্বর রুলসে। নন কাউন্ট নাউন ইজ অনলি ইউজড অ্যাজ সিঙ্গুলার অ্যান্ড ভার্ব ইজ সিঙ্গুলার আফটার ইট, অর্থাৎ নন কাউন্ট নাউন সবসময় সিঙ্গুলার হয় এবং এটার পরে যদি ভার্ব ইউজ করি আমরা ভার্বটা সিঙ্গুলার হবে। যেমন ফ্রেন্ডশিপ একটি নন কাউন্ট নাউন, এটার পরে আমরা ভার্ব ইউজ করেছি ইজ, যেহেতু ফ্রেন্ডশিপ সিঙ্গুলার এবং নন কাউন্ট নাউন এটার পরে আমরা ভার্ব ইউজ করবো সিঙ্গুলার, তাহলে ফ্রেন্ডশিপ ইজ ইম্পর্টেন্ট। হ্যাঁ, নোট, এখানে ছোট্ট একটা নোট আছে, নোটটা সবাই খেয়াল করো। আর্টিকেল ক্যান নট বি ইউজড বিফোর নন কাউন্ট নাউন, অর্থাৎ আর্টিকেল নন কাউন্ট নাউনের পূর্বে সাধারণত ব্যবহার করা হয় না। আমরা উদাহরণ দেখি, তোশি স্পিক্স দ্য জাপানিজ অ্যাট হোম। এই বাক্যটি ইনকারেক্ট। কেন ইনকারেক্ট? জাপানিজ হচ্ছে একটা নন কাউন্ট নাউন, অর্থাৎ এখানে জাপান দিয়ে ভাষাকে বোঝানো হচ্ছে, কারণ আমরা জানি ভাষার পূর্বে আর্টিকেল দা বসে না, অর্থাৎ এটা জাপানিজ এটা একটা নন কাউন্ট নাউন, এখানে আর্টিকেলটা বসবে না, তাহলে এখানে অ্যান্সারটা হবে তোশি স্পিক্স জাপানিজ অ্যাট হোম। ওকে, আমরা আরেকটা বাক্য খেয়াল করি, উই লাইক টি উইথ দ্য মিল্ক। এই বাক্যটিও ইনকারেক্ট, কারণ এখানে মিল্ক হচ্ছে একটি নন কাউন্ট নাউন, মিল্কের আগে আর্টিকেল বসবে না, কারণ উই লাইক টি উইথ মিল্ক হবে। ওকে, আমরা 3 নম্বর রুল দেখি। 3 নম্বর রুল, আমরা এখানে প্রায় সময় ভুল করে থাকি। ফিউ, লিটল এবং এ ফিউ, এ লিটল, এই দুইটার ক্ষেত্রে আমরা কখন ইউজ করবো এগুলো অর্থ না বোঝার কারণে এগুলো আমরা ভুল করে ফেলি। এখন আমরা এটা ভালোভাবে দেখি যাতে আমাদের ভুল না হয়। ফিউ এবং লিটল একই অর্থে ব্যবহার করা হয়, ফিউ এবং লিটল একই অর্থে ব্যবহার করা হয়, দুইটার অর্থ একই, নেই বললেই চলে। অর্থাৎ ফিউ ব্যবহার করা হয় কাউন্টেবল নাউনের পূর্বে, লিটল ব্যবহার করা হয় নন কাউন্ট নাউনের পূর্বে। ফিউ অ্যান্ড লিটল আর ইউজড ইন দ্য সেম মিনিং অ্যান্ড দে অলওয়েজ এক্সপ্রেস নেগেটিভ মিনিং, অর্থাৎ ফিউ এবং লিটল সবসময় নেগেটিভ অর্থ প্রকাশ করে। যেমন দেয়ার ইজ ফিউ টাইম টু ওয়েস্ট, এখানে টাইমটা হচ্ছে নন কাউন্ট নাউন, তার মানে এখানে টাইমের আগে ফিউ হবে না, টাইমের আগে ফিউটা হবে না, তাহলে এখানে হবে হচ্ছে লিটল, অর্থাৎ দেয়ার ইজ লিটল টাইম টু ওয়েস্ট, অর্থাৎ আমার নষ্ট নষ্ট করার মতো সময় নেই বললেই চলে, আমার নষ্ট করার মতো সময় নেই বললে চলে। সরি, এখানে ওই যে প্রিন্টিং মিস্টেক হয়েছিল বাংলাটা লেখার ক্ষেত্রে। এখানে অর্থটা হবে হচ্ছে আমার নষ্ট করার মতো সময় নেই বললেই চলে, অর্থাৎ নেগেটিভ অর্থ প্রকাশ করবে। আমরা একইভাবে যদি এ ফিউ এবং লিটল ব্যবহার করি, এটার অর্থ হচ্ছে অল্প সংখ্যক, অর্থাৎ এটা সবসময় পজিটিভ মিনিং প্রকাশ করবে। তাহলে আমরা দেখি এটা, এ ফিউ অ্যান্ড এ লিটল আর অলসো ইউজড ইন দ্য সেম মিনিং অ্যান্ড দে অলওয়েজ এক্সপ্রেস পজিটিভ মিনিং, অর্থাৎ এটা এগুলো সবসময় এ ফিউ এবং এ লিটল সেম অর্থে ব্যবহার করা হয় এবং এটা পজিটিভ মিনিং প্রকাশ করে। এ ফিউর পরে প্লুরাল কাউন্টেবল নাউন হবে এবং এ লিটলের পরে নন কাউন্ট নাউন হবে। আমরা সেন্টেন্স দুটো খেয়াল করি, আই হ্যাভ এ লিটল ফ্রেন্ডস, অর্থাৎ এখানে ফ্রেন্ডস হচ্ছে নন কাউন্ট নাউন, যার পূর্বে এ লিটল বসবে না, অর্থাৎ এ লিটল হবে না, তার মানে বাক্যটি ভুল। তাহলে আমরা এখানে লিখতে পারি হচ্ছে আই হ্যাভ এ ফিউ ফ্রেন্ডস, অর্থাৎ ফ্রেন্ডস হচ্ছে কাউন্ট নাউন, তার আগে এ ফিউ বসতে পারে, কারণ আমরা উপরে রুলসে দেখেছিলাম যে এ ফিউর পরে প্লুরাল কাউন্ট নাউন বসে, তাহলে এখানে ফ্রেন্ডস হচ্ছে একটি প্লুরাল কাউন্ট নাউন। এটার অর্থটা কি হবে? আমার অল্প কিছু বন্ধু আছে, আমার অল্প কিছু বন্ধু আছে।
তাহলে আমরা যখন ফিউ লিটল এ ফিউ এ লিটল যখন ব্যবহার করবো, এটা অর্থ বুঝে ব্যবহার করব। এবং কি কাউন্টের আগে ব্যবহার করছি না নন কাউন্টের আগে ব্যবহার করছি, এটা আমরা অবশ্যই খেয়াল করব। যদি প্লুরাল কাউন্টেবল নাউনের আগে যদি আমরা ব্যবহার করি, তাহলে ফিউ অথবা এ ফিউ হবে। আর যদি আমরা নন কাউন্ট নাউনের পূর্বে ব্যবহার করি, তাহলে আমরা লিটল বাই লিটল ব্যবহার করব। আমরা এখন পরের স্লাইডে যাচ্ছি। রুল 4, অর্থাৎ ফিউ অথবা লিটল ইউজ করব। অনলি ফিউ অথবা লিটল ইউজ করব, তখন আমাদেরকে অবশ্যই অনলি এবং ফিউ অথবা লিটলের মাঝখানে, অর্থাৎ ফিউ থাকুক আর লিটল থাকুক, অনলি এর পরে আমাদেরকে এ ব্যবহার করতে হবে। যেমন অনলি ফিউ স্টুডেন্টস আর লেজি, অর্থাৎ এখানে আমরা অনলি ফিউ স্টুডেন্টস লিখেছি, কিন্তু এখানে শুধু অনলি ফিউ লেখা যাবে না। এখানে যদি অনলির পরে আমরা ফিউ অথবা লিটল ইউজ করি, অবশ্যই মাঝখানে আমাদেরকে এ নিয়ে আসতে হবে। তার মানে এখানে বাক্যটা হবে হচ্ছে অনলি এ ফিউ স্টুডেন্টস আর লেজি। ওকে, তোমাদের জন্য আরেকটা প্রশ্ন, চুজ দ্য কারেক্ট অ্যান্সার। এখানে সঠিক উত্তরটা কি হবে আমাকে তাড়াতাড়ি কমেন্ট বক্সে লিখে জানাও। উই উইল নিড অনলি ড্যাশ ফুড ফর দ্য পিকনিক। এখানে কি উত্তর এ ফিউ হবে নাকি ফিউ হবে নাকি লিটল হবে না এ লিটল হবে? আমাকে তাড়াতাড়ি কমেন্ট বক্সে উত্তরটি লিখে জানাও। সঠিক উত্তরটি কি হবে তাড়াতাড়ি আমাকে কমেন্ট বক্সে লিখে জানাও। কি এ ফিউ হবে নাকি ফিউ হবে নাকি লিটল হবে নাকি এ লিটল হবে? লাবণ্য কমেন্ট করেছে এ ফিউ হবে। আফরোজ বিন মুমতাহা কমেন্ট করেছে এ লিটল হবে। শিউলি কমেন্ট করেছে এ ফিউ। এরপরে তাসনিনা জাহান কমেন্ট করেছে এ লিটল। সুমাইয়া কমেন্ট করেছে এ ফিউ। ওকে, আমরা এখন দেখব সঠিক উত্তরটা কি। ওকে, সঠিক উত্তর হচ্ছে এ লিটল, অর্থাৎ ডি নাম্বার অপশনটা হচ্ছে সঠিক। আমরা দেখি কে কে সঠিক উত্তর দিয়েছিল। সঠিক উত্তর দিয়েছিল তাসিনা জাহান, এরপরে আফরোজ বিন মুনতাহা। ধন্যবাদ তোমাদেরকে সঠিক উত্তরটি দেওয়ার জন্য। ওকে, আমরা এখন পরের রুলে যাচ্ছি। রুল 5, মেনি অ্যান্ড মাচ। ওকে, আমরা মেনি যখন ইউজ করব, মেনির পর অবশ্যই প্লুরাল কাউন্ট নাউন থাকতে হবে, আর মাছ যখন ইউজ করব তখন নন কাউন্ট নাউন থাকতে হবে এরপরে। অর্থাৎ মাছের পরে নন কাউন্ট নাউন হয়, মেনির পরে প্লুরাল কাউন্ট নাউন ব্যবহার করতে হয়। কারণ দ্য লেটার ওয়াজ শর্ট বিকজ দেয়ার ওয়াজ নট মেনি অর মাচ নিউজ।
এখানে মেনি হবে না মাছ হবে, এখন আমরা এটা কিভাবে দেখবো? দেখো এখানে নিউজ নাউনটা হচ্ছে নন কাউন্ট নাউন। আমরা জানি নন কাউন্টের আগে মাছ বসে, মেনি বসে না, তার মানে এখানে সঠিক উত্তরটা হবে হচ্ছে মাছ। ওকে, এখানে সঠিক উত্তরটা হবে হচ্ছে কি মাছ। তাহলে আমরা এটা মনে রাখবো যে মেনির পরে প্লুরাল কাউন্ট নাউন হবে আর মাছের পরে নন কাউন্ট নাউন হবে। রুল 6, এ লার্জ or small number of and a large or small amount of দুইটা একই অর্থে ব্যবহার করা হয়, তো they are used in the same meaning। একটা কাউন্ট প্লুরাল কাউন্টেবল নাউনের পূর্বে বসে, অর্থাৎ এ লার্জ অর স্মল নাম্বার অফ, এটা বসে হচ্ছে কাউন্ট নাউন অর্থাৎ প্লুরাল কাউন্ট নাউনের পূর্বে বসে, আর এ লার্জ স্মল অ্যামাউন্ট অফ বসে হচ্ছে নন কাউন্ট নাউনের পূর্বে। তাহলে দুইটার অর্থ কিন্তু সেম, কিন্তু একটা কাউন্টেবল নাউনের পূর্বে বসে আর একটা আনকাউন্টেবল নাউনের পূর্বে বসে। অর্থাৎ এ লার্জ স্মল নাম্বার অফ আমরা ইউজ করবো হচ্ছে প্লুরাল কাউন্টেবলের পূর্বে, আর এ লার্জ স্মল অ্যামাউন্ট অফ ইউজ করবো হচ্ছে নন কাউন্ট নাউনের পূর্বে। আমরা উদাহরণ দেখি, দ্য ল্যাব হ্যাজ এ লার্জ নাম্বার অ্যামাউন্ট ড্যাশ অ্যামাউন্ট অফ ইকুইপমেন্ট। অর্থাৎ এখানে ইকুইপমেন্টটা কি কাউন্ট নাউন না নন কাউন্ট নাউন, তোমরা আমাকে তাড়াতাড়ি কমেন্ট বক্সে লিখে জানাও। এখানে ইকুইপমেন্টটা কি কাউন্টেবল নাউন নাকি আনকাউন্টেবল নাউন, তাড়াতাড়ি আমাকে কমেন্ট বক্সে লিখে জানাও, তারপর আমরা অ্যান্সারটা কি দেখব। এখানে ইকুইপমেন্ট শব্দটি কি কাউন্ট নাউন নাকি নন কাউন্ট নাউন, তাড়াতাড়ি আমাকে কমেন্ট বক্সে লিখে জানাও, তারপর আমরা সঠিক উত্তরটি দেখব। সুমাইয়া কমেন্ট করেছে নন কাউন্ট। ইকুইপমেন্ট শব্দটি বা নাউনটি কি কাউন্ট নাউন নাকি নন কাউন্ট নাউন, তাড়াতাড়ি কমেন্ট বক্সে লিখে জানাও। তাসিনা যখন কমেন্ট করেছে কাউন্ট নাউন। এরপরে শিউলি কমেন্ট করেছে কাউন্ট নাউন। ওকে, ধন্যবাদ সবাইকে আমাদের সাথে লাইভ ক্লাসটি করার জন্য। তোমাদের বাড়ির কাজ তোমাদের স্কুলের যে গ্রুপ আছে ওই গ্রুপে দিয়ে দেওয়া হবে। বাড়ির কাজটি সবাই ঠিক টাইমের মধ্যে করে গ্রুপে পোস্ট করে দিবে, এবং পরবর্তী লাইভ ক্লাসের ডেট সময় তোমাদেরকে গ্রুপে জানিয়ে দেওয়া হবে। ধন্যবাদ সবাইকে।